15 বছর একটা দল এই দেশটাকে খেয়েছে, লুটেপুটে খেয়েছে। আর 15 বছরের ক্ষুধা নিয়ে আরেকটা দল যদি ক্ষমতায় আসে, তাহলে এই দেশটার কি অবস্থা হবে? তারা কিভাবে লুটেপুটে খাবে? এরকম মিথ্যা কথা, এরকম প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছেন, আমি তাদেরকেই বলতে চাই যে আপনারা একটু পজিটিভ চিন্তা করুন। সব কিছু নেগেটিভ চিন্তা করতে হবে এরকম মাইন্ড সেট বন্ধ করুন। সব কিছু নেগেটিভ চিন্তা করেন, একটু ভালো চিন্তা করুন। এরকম তো হতে পারে যে এই নতুন জাগরণের পরে, এই নতুন স্বাধীনতার পরে যারা ক্ষমতায় আসবে, এরকমও তো হতে পারে যে এই দেশ রক্ষার জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই দেশের ইসলাম রক্ষার জন্য, এই দেশের অর্থনীতি ভালোভাবে সচল করার জন্য তারা তো আরো 5 বছর নাও খেয়ে থাকতে পারে, আরো 10 বছর নাও খেয়ে থাকতে পারে। 15 বছর যখন খায়নি, তখন তারা এই দেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে আরো 15 বছর তো নাও খেয়ে থাকতে পারে। তাহলে আপনি আগে থেকে কেন বলছেন যে 15 বছরের ক্ষুধা নিয়ে ক্ষমতায় আসলে তারা সবকিছু লুটেপুটে খাবে? একটু ভালোভাবে চিন্তা করুন। দেশ রক্ষার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, দেশের অর্থনীতি, জনগণের সকলের মাঝে শান্তি ফিরিয়ে আনার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। যা হয়ে গেছে গেছে, এগুলো আমরা ভুলে যাই। দেশটাকে গড়ার জন্য আসুন সবাই ঐক্যবদ্ধ হই। এরকম মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে একটা বিভ্রান্তমূলক বক্তব্য দিয়ে অরাজকতা সৃষ্টি করবেন না। আমরা সবাই দেশটাকে গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। অতীতের কোনো ভুল ব্যাখ্যা আমরা দিব না। একদল 15 বছর ক্ষমতায় থেকে অনেক অর্থ লুটে নিয়েছে, অনেক অর্থ পাচার করেছে। এখন সেটা ধরে যদি আমরা বসে থাকি, সেটার বিরুদ্ধে শুধু আমরা যদি স্লোগান দিতেই থাকি, তাহলে তো হবে না। সবকিছু ভুলে যেতে হবে। আমাদেরকে নতুনভাবে গড়ার জন্য আবার ঐক্যবদ্ধ হতে হবে, সবকিছু নতুনভাবে শুরু করতে হবে। আগে দেশটা আমাদের সাজাতে হবে। দেখেন, ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে, তারা দেশটাকে গড়ার জন্য কাজ করছে। আর আপনারা কি করছেন? এই সব কিছু আপনারা নষ্ট করে দেওয়ার জন্য বসে বসে ফোন দিয়ে আসছেন, বসে বসে বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছেন। এগুলো থেকে দূরে সরে আসুন। আসুন ছাত্রদের সাথে ঐক্যমত পোষণ করে এই দেশটাকে গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। সাথে সাথে আরেকটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কেউ যেন এ সকল কাজের কোনো অপব্যাখ্যা কেউ না করে, যেন ভুল ব্যাখ্যা কেউ না করে। এর তীব্র প্রতিবাদ আমাদেরকে করতে হবে। তো আবারও সবাইকে আহ্বান করছি যে আসুন আমরা সবাই একসাথে এই দেশটাকে গড়ার কাজে অংশগ্রহণ করি। আগামী বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, সুখী সমৃদ্ধশীল একটি বাংলাদেশ, সেই প্রত্যাশায় থাকছি ইনশাআল্লাহ।